মুখোশ পরে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করত অচেনা কয়েকজন যুবক। ব্যাপক আতঙ্কে গ্রামবাসীরা। মালদার গ্রামে প্রায় এক মাস ধরে নতুন মানুষের আনাগোনা, কখনো মুখোশ পরে, কখনো গাড়ি বসে তরোয়াল হাতে গ্রামের এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্তের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে কিছু অপরিচিত লোক বলে অভিযোগ গ্রামবাসীর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছিল মালদা জেলা চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। আজকে হঠাৎ ওই অপরিচিত লোকগুলোর মধ্যে দুইজন ব্যক্তি গ্রামেরই নূর আলম নামে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। ঠিক তখনই গ্রামবাসীরা নূর আলম আলীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। অপরিচিত দুজন ব্যক্তিকে পুলিশের নেতৃত্বে থানায় তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে জানা যায় ওই দুইজন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুস সামাদ, বাড়ি নিমগাছিতে, অপরজনের নাম মনোয়ারুল হোসেন, বাড়ি নগাছিয়াতে। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। কার লোক আপনারা কি কোনো দুষ্কৃতী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন? তরোয়াল নিয়ে ঘোরাফেরা করছিলেন, গ্রামবাসীরা বলছে, কি বলবেন? রাত্রিবেলায় চোরের ঘটনা, হ্যাঁ, চোর বলে সাব্যস্ত হচ্ছে। এবার রাত্রিবেলা চোরকে পিটায় চলে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে কি কিছু দূর বাদ দিয়ে ইয়েতে ওই বাদনে গিয়ে আবার চোরকে মোটরসাইকেল চোরে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? ওই আলম। কারা এরা? কোথা থেকে এসছে? হ্যাঁ, কারা এসছে? কারা এরা? এরা কারা সেটা আমরা জানি না, কোথা থেকে এসছে না আসছে। এক মাস ধরে তরোয়াল নিয়ে ঘুরছে, তরোয়াল নিয়ে ঘুরছে। আর কি কি করছে গ্রামে? গ্রামে অশান্তি, রাত্রেবেলা অশান্তি করছে, ঘুমাচ্ছে না। রাত হলে চোরের নাম এত আতঙ্কিত, গোটা গোটা রাত, মানে শান্তি পাচ্ছে, কেউ পাচ্ছে না। এই হিসাবে আজকে স্টেপ নিয়েছিলাম আমরা, যদি ধরা পড়ে যায় কিংবা বাড়ি ঘেরাও করা যায় তাহলে বের হয়ে যাবে, এটা স্টেপ নিয়েছিলাম। কিন্তু তার মধ্যেই দেখছি হয়ে গেল, এটাই হলো। হ্যাঁ, কার বাড়িতে আছে ওরা? এটা হচ্ছে আজিমুদ্দিন নুনুবন। আচ্ছা, কতজন মিলে আছে ওরা এখানে? কতজন আছে ওরা? ওরা তো দিনের বেলা দেখছি 2 জন, রাত্রের বেলা দেখছি 10 জন। দিনের বেলা 2 জন, রাত্রের বেলা 10 জন আছে। মুখোশ পরে থাকছে, মুখোশটা পরে থাকছে, কালো কাপড় আপনি ঢাকাই থাকে, কালো ড্রেস, খালি চোখটি দেখা যাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানা যায়নি, আজকে জানা গেল। প্রশাসন এসেছিল এখন প্রশাসন বলছে আমরা থানায় নিয়ে যাও। এবার দেখা যাক কতটা কি হচ্ছে। আপনার নাম? রিজাউল হক, বাড়ি ভবানীপুর। কথাটা উঠছে কিনা, আমরা যখন আমার 9:30টার সময় ছাদের উপর আওয়াজ হয়, আমার বাড়ির পিছনে একদিনকে ফোন করলাম একটা বাস থাকে, তো বাসটা দেখো আমার ছাদের উপরে আওয়াজ হচ্ছে, মনে হলো যে কেউ আছে ছাদের উপরে। তারপর ও কিছুক্ষণ পরে উঠলো, মোটামুটি উঠতে 10-15 মিনিট হয়ে গেছে, তো তখনই নেমে পালিয়ে গেছে। বলছে না বলে কেউ নেই, তোরা বেলে বাইরে, আমরা বলে যাচ্ছি। আমি এদিকে বের হলাম, যে ছেলে দুটো এসেছিলো ওরা হচ্ছে তান্ত্রিক কী বলছে মাহুত, আমার এই কথা বুঝে জন্য কাজের জন্য, আমার সেটার জন্য কাজ করতে এসেছিলো। ওরা বাড়ি চলে গিয়েছিলো। যখন আবার হলো ছাদের উপর, আমি ফোন করছি, দাদা এমনি ব্যাপার, আমাকে ভয় লাগছে খুব, আমার মনে জি থামছে না, আমি থরথরায় বসে গেছি যে আবার যে পেয়েছি ছাদের উপর। তারপর ওদেরকে ফোন করলাম, তো ওরা শীতলপুর থেকে আবার ঘুরে এসছে। তারপর যখন আসার পরে গোটা গ্রামে হল উঠলো যে চোর কোথায়, ওদিকে আপনার ওই রেজাউল নাম আছে, রেজাউলের বাড়ির দিকে। তারপরে আমরা আবার ওইদিকে গেলাম, ওদিক দিয়ে চলে গেলাম বাঁধবনের দিকে। বাঁধবন থেকে এসে ওখানে একজন কি ছিল সাদ্দাম নামে, ওই ইয়ের বেটা, কী নাম আছে, বেটা, ওই তরোয়াল নিয়ে ঘুরছিল। ওরা সবাই ছিল, আমার মামার হলো, আরও কেউ ছিল, সবাই ছিল। ওর কাছ থেকে আমরা তরোয়ালটা যে দেখি যদি থাকে তো আমরা যাবো, ঘুরবো। ওদিক থেকে এসে আবার গোটা গ্রাম ঘুরে গেলাম আবার রসলপুরের দিকে, ওদিকেও পেলাম না। তারপর আমরা বাড়ি চলে আসলাম, এখান থেকেই শেষ। গোটা গ্রামবাসী যে বলছে যে আপনার বাড়িতে আপনি কিছু লোক 1 মাস ধরে রেখেছেন, এবং 1 মাস ধরে না, ওই দুটাই লোক আমার কাজ করছে পারে। তারা হাতে তরোয়াল, কখনো আবার মানুষকে ভয় দেখাতো? কখনো কোনোদিনও না, কারোর সঙ্গে কোনো কথা না, কারো বাড়ি যায়নি, কারোর সঙ্গে কোনো গল্প নাই। আমার এটা বন্ধু, আমি মাঝে মধ্যেই আমাদের সঙ্গে সবসময় উঠা বসা হয়। গ্রামবাসী তাহলে মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? মিথ্যাই অভিযোগ করছে গ্রামবাসী সবাই আমার উপরে, মানে আমার গ্রামবাসীর কথা হচ্ছে তো কোনো কাজ করছে না, কিছু করছে না, খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এটাই অভিযোগ ওদের। আর এটা তো পুরোটা সাজেশন করা আছে। কারা সাজেশন করছে? কারা করেছে? যার দুশ্মনী আছে আমার সঙ্গে, ওটা তো আর আমি জানি না কে করেছে। তারপর আজকে কি ঘটলো? আজকে কী হলো, হঠাৎ করে আমি এখানে বাড়ি ছিলাম, আমি গেলাম মাঠে পাট্টাকা হসপিটাল জমিতে গেলাম, ওখান থেকে ঘুরে চলে আসলাম। আমি বাড়ি এসেছি, আমার বাড়িতে এসে আমাকে অ্যাটাক করেছে ডাইরেক্ট। কারা অ্যাটাক করেছে? একটা বেলাল, একটা রশিদ। তারপর আমরা গেঞ্জিটা ছেড়ে দিয়েছি, এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিলো। তারপর গ্রামবাসীর কেউ দাঁড়ালো,
ওদেরকে কারো গলা টিপে দিয়েছে একজনকে, আর একজনকে এখানে মেরেছে, দুজনকে মেরেছে ওদেরকে। একজন পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে গেলো ওদেরকে। আচ্ছা, ওরা কারা ছিল দুজন যে তান্ত্রিক বা এই বলছেন মাহবুব? মাউথ মাউথ মাহবুব কারা? আমার বাড়ি একজনের কোথায়? নাম হচ্ছে আব্দুল সামাদ, ওর বাড়ি হচ্ছে নিমগাছি, যে বড় বড় চুল আছে। আর একজনের মনমরণ হোসেন, ওর বাড়ি হচ্ছে নগাছিয়া। আচ্ছা, ওরা কি কতদিন ধরে ছিল এখানে? কতদিন ধরে ছিল না, কালকে রাত্রে মোটামুটি 9:30 10টার সময়, 9:30 পরে যখন ফোন করেছি 10টা 10টার দিকে এসছে ওরা। আচ্ছা, এসে ওরা কি কাজ করছিল? ওরা এসে আমার কাজ করছিল, তারপরে আমি বললাম ভয় ভয় মনে হচ্ছে, তোরা যেমন আমি একাই বাড়িতে, আমার সাহস হচ্ছে না, ছাদের উপরে যে আমি উঠবো সেটাও সাহস হচ্ছে না। তো আমরা সবাই মিলে এখানে থেকে গেলাম। সবাই মিলে থেকে যাওয়ার পরে আর কোনো কিছু নেই, কোনো সমস্যা নাই, থেকে গেলাম। থেকে যাওয়ার পরে সকালে আমার উপরে আসে আপনার নাম? বাড়ি? কোনো বাবা নেই। হরমর করে পড়ে গেল। এবার উঠে দেখছি যে কোনো মানুষজন নাই। ওদিন মনে ভাবলাম যে কোনো কুত্তা কিংবা বিড়াল কিছু টিন ফেলে দিল। এবার তারপরে আমি ভাবলাম যে মনে সন্দেহ হলো যে টিনটা লাগানো ঘরের দরজাটা এবার খুলবে কুত্তা কি করে। এবার মনে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কিছু হবে। তারপরে সেদিন একটু মোটামুটি চেক হয়ে থাকলাম রাত 12টার পর। তারপরে দেখছি যে ঘরের পিছনে 3 জন দাঁড়িয়ে এ মুখে আসছে। এবার যেমনি ছাদের পড়তে দেখতে পেলাম, তখনই নামছি। দরজাটা খুলতে বলতে মালুম পেয়ে গেল আমার ঘরের পিছনে বাড়ি একটা আছে, ওইদিকে বাড়িতে বেড়ে গেলো। আমরা কিরালা করলাম, অনেকগুলো উঠলো, গোটাই ঘুরে ছাপে দেখছি, কিন্তু কিছু পাওয়া গেল না, কোথায় গেল না গেল। এইরকমভাবে আজ 15-20 দিনতে হামেশাই একদিন দুদিন বাদ পরপরই হচ্ছে, পরপরই লোক দেখা যাচ্ছে। আমার বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে, ওর কবিরাজি রোজাগুনি যা কিছু কাজ করছে, ওর বাড়িতে গেলাম আমি নিজে। ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি যে তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা তো সারা রাত্রি জাগি থাকছিস, তাহলে এবার এখানে যে হচ্ছে তোরা কিছু মালুম পাচ্ছিস না? ওরা বলছে আমরা সবই মালুম পাচ্ছি, কিন্তু আমাদের বাইরে হওয়া নিষেধ আছে, আমরা বাইরে হতে পারবো না। এবার তারপরে উত্তর করছে আর একবার এইভাবে হলো। আর একবার দেখলাম ছাদের উপরে দেখার পর তারপরে ওদিনও উঠতে উঠতে ওরা সব ছাদের মধ্যে ধপকে ধপকে এদিক ওদিক দিয়ে পালিয়ে গেল। তারপরে আর একবার ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে আমার বাড়িতে ছাদের বছরে 10-15টা ইট ছিল, সমস্ত ইট ছুঁড়ে ফেলে দিল। ওরা এই কথা বলে। আমি বলছি তোর বাড়িতে কাজ হচ্ছে, তোরা সারাদিন রাত্রি জাগে থাকছো, আর এবার তোমার বাড়ি থেকে ইট ছিঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা উঠছো না, জাগিতে হচ্ছে না। ওরা কিন্তু আজ এই ঘটনাটা 4 থেকে 5 দিন হচ্ছে, আমরা ডেলিতেই দেখছি, ওরা একদিনও উঠছে না। আজকে এবার শেষ একদিন ওর থেকে আরও 2-3বার অন্যজন দেখেছে এই ঘটনাগুলো ওই মানুষকে, কিন্তু সমস্ত ছাতির লোক থেকে মুখোশ পরা থাকছে, মুখ চুখ চিনা যাচ্ছে না, চোখ দেখা যাচ্ছে, খালি চোখ দেখা যাচ্ছে সিরিপ। তারপরে আজকে রাত্রে আমাদের বাড়িতে নাই, যে ছেলের বাড়িতে কবিরাজি ওঝা আছে, ওরে ছোটের উপরে চড়ে দরজা ডাঙাচ্ছে। ওই ছেলে বলছে দরজা যখন ডাঙালো, তো এবার ওই ফোন করলো অন্যজন আমাদেরকে ফোন করলো, আমরা বেরালাম। তারপরে ওরাও পিটাই চলছে। তো সব মানুষ তো খালি ঘোলায় উঠছে। ওরা কিন্তু যে বাইরের মানুষ আছে, ও কিন্তু তরোয়াল নিয়ে ওর মোটর সাইকেলে সারা রাত ঘুরছে শ্মশানে মশানে। এই তো ঘটনা ঘটে। টলার যেতগুলো মানুষ আছে, মেয়ে ছেলেরাও ঘুমাতে পারছে না, উঠতে পারছে না, ভয়ে আতঙ্ক। ভাবছি 1 মাস উপর হয়ে গেছে এর বাড়িতে কাজ হচ্ছে, যেদিন থেকে রোজা সেদিন থেকে এই ঘটনাগুলো ঘটছে। ওদেরকে বলছি, ওরা কোনো আঙ্কিট নিচ্ছে না। এই জন্য ভাবলাম যে রোজা তোমরা এখানে কাজ করা বন্ধ করো, না হলে এই পরিস্থিতি আপনারা এইভাবে লোকজন আসলে এর দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এই পরিস্থিতিতে গ্রামের লোকজন সবাই মিলে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে না দেখে জানিয়ে নিয়ে আজকে জানা হলো। এতদিনকে জানা। আমার নাম আইয়ুব আলী, বাড়ি এখানে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে।
গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।